আগের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম পরের ভিডিওটা কিন্তু ঠিক সেখানেই শুরু করছি। তো আমরা এখন বেগপাড়া মোড় দিয়ে ঘুরে চলে যাচ্ছি সোজা কৃষ্ণনগরের পথে। যেহেতু আমরা যাচ্ছি তারাপীঠ, তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো তার জন্য তো আমাদের এই রুটটাই ব্যবহার করতে হবে। আর বাসে ওঠার সাথে সাথেই দেখো আমাদেরকে বিস্কুটের প্যাকেট, জলের বোতল দিয়ে দিয়েছে। তো সেইগুলোকে আমি এখন ব্যাগে ভরে রেখে দিলাম। আর ফোনের একটা চার্জের সমস্যার ব্যাপার একটা ছিল, কারণ বাসে কয়েকটা প্লাগিং আছে, সেই প্লাগেই চার্জ দেওয়া যাবে, সেটা বাস চলাকালীন। এবার আমার সিটের পাশে সেটা নেই, সেটা একদম ওপেন, মানে সামনের দিকে রয়েছে। আর সবাই যেহেতু চার্জ দেবে, তো সেইভাবে চার্জ আমরা বাসে দিতে পারিনি। আর আমাদের রুমে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আর যেখানটায় আমরা এখন স্টে করেছি, মানে এক জায়গায় ক্যাম্পিংটা হচ্ছে, সেই জায়গাতে কোনো চার্জিং পয়েন্ট নেই। সেটা আমাদের টাকা খরচা করে চায়ের দোকানে ঢুকে চার্জিং দিতে হবে। তো সেই জন্য আমি বাসে সেইভাবে ভিডিও শ্যুট করিনি পুরো জার্নিটায়। ডাইরেক্ট বক্রেশ্বর চলে এসেছি আমরা, ডাইরেক্ট ফার্স্ট যেটা বলে ডেস্টিনেশন আমাদের। তো সেইখানে বক্রেশ্বরে এসেই আবার মোবাইলটা নিয়ে ভিডিওটা শুরু করেছি। সারাদিন আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কারোর প্রোফাইলে যেতে পারিনি, কারোর পরিবারে ঢুকতে পারিনি, ইউটিউব কোনো রকম কিছু করতে পারিনি। আমি সব কিছু রাত 12টার পর করেছিলাম যখন আমি হোটেলে ছিলাম। তো এখন দেখো বক্রেশ্বরে যেখানে সর্বপ্রথম এসেছি, এটা হলো গিয়ে গরম জলের ঘাট। আমরা এখানে স্নান করিনি, কারণ আমাদের একটা প্ল্যানিং অন্যরকম ছিল যে এখন স্নান করবো আবার পরে স্নান করবো, এর জন্য কিন্তু এখন আমি স্নান করিনি। আর কীভাবে ধোয়া উঠছে, টকবক করে ফুটছে, এর মধ্যেই মানুষ স্নান করছিল, আমার তো দেখেই ভয় লাগছিল। তারপরে এখানে যেহেতু 51 পীঠের এক পীঠ এখানে, তো সেই জন্য কিন্তু এত জায়গায় মানুষ জালিয়াতি ডাকাতির মতন ব্যবস্থা হয়ে গেছে, মানে কি কোনো রকম কোনো ধারণা নেই। যেখানেই যাচ্ছি সেখানেই পয়সা, যেখানেই যাচ্ছি সেখানেই পয়সা, মানে টাকার ভাণ্ডার নিয়ে গেলে তবেই তুমি মায়ের কাছাকাছি বা ঠাকুরের কাছাকাছি পৌঁছাতে পারবে, টাকা না থাকলে তুমি পৌঁছাতে পারবে না। তো টাকা থাকুক আর না থাকুক, ডাজ নট ম্যাটার। আমার যেভাবে ভক্তি আমি সেভাবেই পুজো দেবো। তো আমি যাচ্ছি। আমি যেহেতু ধোয়া জামা কাপড় বা আমি খেয়ে দিয়ে আছি আর স্নান করিনি, তো আমার ওরকম ভক্তি নিষ্ঠা ভরে গোত্র মন্ত্র পড়ে কোনো পুজো দেওয়ার দরকার নেই। ভগবানের দর্শন করছি, যেটুকুনি মন থেকে দক্ষিণা দেওয়ার দিচ্ছি আর চলে আসছি। আর না আপনার লাভ, না আমার অত পূর্ণ, মোটামুটিতেই আমরা ব্যালেন্স করি। তো সমস্ত মন্দিরটাই বক্রেশ্বরে যা যা ছিল সবটাই ঘুরে 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 দেখলাম। তারপরে কিছুটা ফটোশ্যুট টুট করলাম। এখানে একটা নিস্তারিণী মন্দির মতন ছিল, এই যে সেই সবও দর্শন করলাম। অনেক ঘণ্টা টন্টা ছিল, সেইগুলো দেখলাম। শিব মন্দির ছিল। তো সব কিছুই ঘুরে টুরে নিলাম খালি পায়ে পায়ে। বাইরে এক জায়গায় জুতো খোলার ব্যবস্থা হয়েছিল, ওখানটায় জুতো খুলে। তো ভালোই লাগলো বক্রেশ্বরের এই জায়গাটা। আমরা এই বক্রেশ্বরে ঢুকে গেছিলাম 6:45 কাছাকাছি, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম 11টার কাছাকাছি। আর আমরা যেখানটা স্টপেজ দিয়েছিলাম সেই জায়গাটা অনেক বাসই ছিল, বাস এখানেই আর কি স্টপ করে, বাসের পাশে পাশেই রান্না হয়। এখানে আমাদের সকালবেলা রান্নাটা হচ্ছিল এখানে স্টপ দিয়ে। তো সকালে রান্না হয়েছিল কিন্তু এই রাধাপল্লবী, তার সাথে কিন্তু একটা আলুর তরকারি। তো দেখো এখন কিন্তু আমরা সবাই গোল করে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পরেই বাসটা ছাড়তে এত লেট করছিল যে কী খাবো কী না করবো, তারপরে ভাবলাম যে কটা একটু শসা খাওয়া যায়। তো সুরজিৎ কিনলো শসা, আর আমার মামা গেছিলো, যেহেতু বললাম তোমাদের গাগনাপুর থেকে আমার মামারা গেছে, তো সেই মামারা আবার পেয়ারা দিয়েছিলো, তো সেই পেয়ারাটা খেলাম। এত কিছু বকবক করতে করতে 11টার সময় বাস ছেড়ে দিল। আর বাস এখন যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে হালকা হালকা পাহাড়, আর কুয়াশাতে পুরো পাহাড়টা ঢেকে আছে। বুঝতে পারলাম না যে এত বেলাতে কুয়াশাটা কোথার থেকে আসছে। আর এখন জানি না এটা কি ব্রিজ আমরা ক্রস করছি। প্রথমে তো ভেবেছিলাম এটা ম্যাসেঞ্জার বা কিছু একটা, তো পরে ভাবলাম যে না, আমরা যেখানটায় এখন যাচ্ছি, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেইটা ম্যাসেঞ্জার। তো তোমরা কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও। এত কথা বললাম কিন্তু তোমার সাথে ইন্ট্রোটাই শেয়ার করলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। তো একটু কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ব্লগটাই দেখতে থাকো। একটু লেট করে করে ব্লগগুলো আসছে, কিছু করার নেই, বাড়িতে ফিরেছি। আরও পেন্ডিং কিছু ভিডিও, ফটোস, রিলস ছিল, সেইগুলো পোস্ট করেছি। তারপরে আবার এইগুলোতে ফেরত এসেছি। আর আমরা এখন চলে এসেছি ম্যাসেঞ্জারের। এই জায়গাটা এতটা ঢালু, আমার যে কী ভয় লাগছিলো, বাসটা যে কী রিস্কি করে নামলো। শুধু আমাদের বাস বলে না, ভেতরে আরও যেসব বাস গাড়িগুলো রয়েছে সব কিছুই এইভাবেই নেমেছে। আর বীরভূম সিউড়িতে যেহেতু বিখ্যাত আচার মোরব্বা, তো এখানে কিন্তু সেই রকমই দেখছিলাম। আর ফট করে মনে পড়লো যে সত্যিই তো আমরা যখন মেলায় যাই, মেলাতে তো স্টল থাকে সিউড়ির আচার, বীরভূমের আচার। তো এখান থেকে আচার আর মোরব্বা কিন্তু কিনতেই হবে। আমি আচার ভালোবাসি, মোরব্বা ভালোবাসি। এর আগেও তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কতটা মোরব্বা বাজার দিয়ে কিনে নিয়ে এসে খেয়েছিলাম। তো বাস আমাদের চলে এসেছে। বাস নামিয়ে দেওয়ার পরে এখানে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলায় বাস ছাড়বে।
তো আমরা এখন ম্যাসেঞ্জারে রয়েছি। ম্যাসেঞ্জারের এই পাশটাতে তো পাথরটা তো রয়েছে, আর ওই পাশটাতে রয়েছে বোটিংয়ের লাইন জলের দিকে, আর মিডিল দিয়ে তো ব্রিজটা মানে ধামটা যাচ্ছে। তো এখন এদিকে একটু ঘোরাফেরা করছি, আর ভাবছিলাম একটু চা খাবো, কারণ সকালবেলা বক্রেশ্বরে আমরা চা খাইনি। তো এখানে এসেই চাটা খেলাম, আর এইখানে এত পরিমাণে শুয়োর, মোষ এইসবের একটা স্মেল আসছিল, কি বলবো, আর ভালোই লাগছিল না। তো এখন আমরা উপরে যাচ্ছি, দেখো লেখাই আছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ডাম। তো এর ওপরেই আমরা এখন একটুখানি ঘুরবো ফিরবো, আর চারিদিকে এত বাদর। কিন্তু একটা জিনিস দেখলাম যে পুরুলিয়াতে যেগুলো দেখাচ্ছে যে হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে নেয়, এখানে কিন্তু সেই সিস্টেমটা নিয়ে, আর আমরা ওই বাদটার উপরে যাচ্ছি। আর এটা উঠতে গিয়ে তো আমার জীবন বেরিয়ে গেছিলো, জলের কালারটা কি অসাম, মানে ভাবনারও বাইরে। আর এই পাহাড় রয়েছে এক পাশে রয়েছে দামটা। তো এখানে যাচ্ছি, এখানে মোবাইল অ্যালাউ ছিল না, লেখা ছিল কিন্তু সবাই ইউজ করছিল, জানি না। আর বোটিংয়ের জন্য অনেকেই রিকোয়েস্ট করছিল, মানে যেতে বলছিল। তো আমি যাইনি, কারণ আমার জলে একটা প্রচুর ফাড়া আছে, মানে জলে গেলে কিছু না কিছু হয়। তো আমি রিস্ক নিলাম না, আর আমার অতটা ইচ্ছাও নেই ওই লাইফ জ্যাকেট পরে ওই বোটে বসে আর একটুখানি দূর চক্কর মেরে রেখে দেবে। যদি এটা সমুদ্র থাকতো, ঢেউ থাকতো, যে মজা হবে, তো একটা ঠিক ছিল না, সেরকম কিছু করলাম না। মামা মামিদের সাথে গ্রুপ সেলফি তুলে নিলাম। এটা আমার মেজো মামা হয়, মেজো মামি হয়, ওরা এসেছে, ওদের সাথেই ঘুরছি ফিরছি খেলছি মানে আমার মেয়েরা তার দাদুর সাথে খেলছে, আমার মামা মানে তার দাদুরাই হয়। আর এইখানে এত পাখি কি বলবো, মামা ফটোশ্যুট করছে, মামি ভিডিও ফটোশ্যুট করছে। এই গাছটার ভেতরে প্রচুর টিয়া পাখি ছিল, প্রচুর, মানে আমার ক্যামেরাতে যখন আমি আসলাম আর একটা পাখিও উঠতে শুরু করলো না, মানে এতক্ষণ ধরে উঠছিল, মানে কি বলবো, আর কিছু বলার কোনো ভাষা নেই। প্রত্যেকটা সবুজ গাছে টিয়া পাখি পুরো ভর্তি। আর মিষ্টুমাকেও আমরা এখানে ছেড়ে দিয়েছি ফাঁকার মধ্যে। মিষ্টু দেখো রিচুরিং খেতে ঘুরে বেড়াচ্ছে। ওর আর কি ছাড়া পালে যা হয়, বলে না বাঁধা গরু ছাড়া পেলে যা করে, তো সেরকম হয়েছে অবস্থা। দুষ্টু মিষ্টু দুজনে একেবারে দৌড়ে বেড়াচ্ছে দেখো। মানে এদেরকে সামলাতেই আমি প্রায় পাগল। তারপরে অনেকটা যেহেতু হাঁটাহাঁটি রোদে ঘোরাঘুরি হলো, একটু তো পিপাসা পাই। তো আইসক্রিমের কথা হচ্ছিলো, তো আইসক্রিম খেলাম না, খেলাম হলো আখের রস। আমি, মা, সুরজিৎ, আমার 2 মেয়ে, ভাই, মামা মামি সবাই মিলে এখানে আখের রস খেলাম। তো ভাই আর আমার মামা চলে গেল পাহাড়ের ওপরে, আমার আর ক্ষমতায় কুলালো না। আর এখান থেকে এই যে মিক্স আচার, তেঁতুলের আচার, উস্তের আচার আর মোরব্বা কিনে নিলাম। আর এখন দুপুরের খাওয়া দাওয়ায় বসেছি। দুপুরের আজকে খাওয়া দাওয়া ছিল ভাত, ডাল, চিপস আর চিকেন। আজকের আমাদের চিকেন ছিল দুপুরের মেনুতে, মানে শো স্টপার যাকে বলে। তো এটা খাওয়া দাওয়া করেই এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর এখন আমরা রওনা দিচ্ছি কিন্তু তারাপীঠের পথে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন তারাপীঠ, ওখানেই তারাপীঠের হোটেলে আমরা স্টে করব। আর এখানে এত খেজুরের রস আর তাল গাছ, কি বলবো, আমরা ভাইরাল রানাঘাটে থাকতে ভাইরাল তালতলায় যেতাম, আর এখানে এত তাল গাছ, খেজুর গাছ, আর এই দূরে পাহাড় দেখা যাচ্ছে কুয়াশাতে ঢাকা। এই কেসটাই আমি ঠিক বুঝতে পারলাম না যে কেন এরকম জিনিসটাই হচ্ছে। তো আমরা প্রচণ্ড জার্নি করে থেকে সারাটা দিন পুরীতে গিয়েও এতটা কষ্ট হয় না। ওই পুরীতে তো গরমের মধ্যে গেছিলাম, কিন্তু আজকে আরও বেশি না গরমের কষ্টটা হচ্ছিল, মানে গরম লাগছিল না, কিন্তু জার্নিংয়ের কষ্টটা হচ্ছিলো। তো বলতে আমরা কিন্তু তারাপীঠ ঢুকে গেছি। আজকের ব্লগটা আশা করছি অনেকটাই বড় হয়েছে, আর তোমাদের ভালো লাগবে ব্লগটা দেখতে। তো আমরা একদম মন্দিরের পাশেই একটা আমাদের হোটেল ছিল, তো আমাদের খুব একটা পুজো দিতে অসুবিধা হয়নি, মানে সুবিধা হয়েছে বিশেষ করে। আর যেটা বলছিলাম যে আমি কেন ওই গরম জলের ঘাটে স্নান করিনি, কারণ আমরা এই এখন 8টার সময় হোটেলে নেমেছি, আর আমাদের পান্ডাদের সাথে কথা বলাই ছিল যে ওরা 8:30টার সময় আমাদেরকে পুজো দিতে নিয়ে যাবে। তো সেই জন্য রুমে এসেই চাবিটা নিয়েই স্নান টান করে আমি সোজা বেরিয়ে গেছিলাম পুজো দিতে আজকে। এর জন্য স্নান করে পুজো দেবো বলেই আমি সকালবেলা স্নানটা করিনি, যে কেন ফালতু তো দেবো। তো আমাদের 3rd ফ্লোরে রুম ছিল, রুমের চাবিটা নিয়ে আমি এক হাতে ক্যামেরা করতেই ভিডিও শ্যুট করতেই সব কিছু করছি। তো ব্যাস রুমে চলে আসলাম। এখন ধপাধপ আমরা 6 জনে স্নান করব, 2 মেয়ে, সুরজিৎ, আমি, ভাই। তো দেখো আমাদের ডবল বেডের রুম নেওয়া হয়েছিল, আমি এটার জন্য আলাদা এক্সট্রা পে করে কিন্তু রুমটা নিয়েছি। সবার জন্য সিঙ্গেল রুম দিয়েছিল। যেহেতু আমরা 4 জন, তো 4 জনের একজনকে আলাদা রুমে থাকতে হবে, কারণ পার হেড 3 জন করে একটা রুমে। তো আমি একটা ডবল বেডের রুম এক্সট্রা পে করে রুমটা নিয়েছি। রুমটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। এক রাতের জন্য আরামদায়ক একটা ঘুম কিন্তু আমাদের এই রুমে হয়ে যাবে। তো বাথরুমে গিজার ছিল, স্নান করতে কারোরই অসুবিধা হয়নি। সবাই কিন্তু দেখো রেডি হয়ে গেছে, আর রেডি হয়েই আমরা ধপাধপ সবাই বেরিয়ে পড়েছি নিচে যাওয়ার উদ্দেশ্যে। সিঁড়ি ইউজ করলাম না, 3rd ফ্লোরে রয়েছি, নামতে কষ্ট হয় না, উঠতে গেলেই লিফটের প্রয়োজনটা বেশি হয়। কিন্তু নামার সময় দুষ্টুর জেদ যে ও লিফটে করেই যাবে। তো চলো দুষ্টুর জেদ পূরণ করা যায়, লিফটটা যখন ফাঁকা আছে লিফটে করেই চলে আসলাম। আর আমাদেরকে একজন গাইড করে নিয়ে যাচ্ছে আমাদের রিসর্ট থেকেই, মানে হোটেল থেকেই, যে মন্দিরের
কাছে, যেখানে রয়েছে আমাদের যেই হোটেলের আরেকটা মানে নিজস্ব যেই দোকান পুজোর ডালা নেওয়ার। তো সেখানে জুতো টুতো খুলে পুজোর ডালা ফালা নিয়েছি। আর তারাপীঠে এসে এই রাত্রের সময় পুজোটা দেওয়াটা নতুন এক্সপিরিয়েন্স গেইন করলাম। কারণ বিয়ের আগে আমি যখন একবার এসেছিলাম তখনও বাসেই এসেছিলাম, শুধু তারাপীঠটাই ঘুরেছি। আর তখন এসে কিন্তু সকালবেলায় পুজো দিয়েছিলাম, আর দুপুরবেলা শ্মশানে খাওয়া দাওয়া করেছিলাম, রাত্রে একটা হোটেলে খাওয়া দাওয়া করে রাত্রে একটা হোটেলে থেকে সকালবেলা বাস ছেড়ে দিয়েছিল। তো একদিনের জন্য আমরা এসেছিলাম, সারা দিনটাই আমরা তারাপীঠে কাটিয়েছিলাম। তো এবারে নতুন একটা এক্সপিরিয়েন্স। আমরা কালকে সকালেই 10টার সময় আমাদের চেক আউট টাইম, তাই ভাবলাম যে না, রাত্রে এই পুজোটা দিয়ে দিলে আমরা সকালে অনেকটা টাইম একটু ঘুমাতে পারবো, কারণ কালকে সারাদিন আবার বাসেই চলতে হবে আমাদের। তো তার জন্য ভাবলাম যে দরকার নেই, আজকে আমরা রাত্রি পুজোটা দিয়ে সকালে একটা নিশ্চিন্তে করে নিই। তো আমাদের শাড়ি কিনে নিয়ে গেছিলাম, তো সেই শাড়িটা দিয়েই মাকে পুজোটা দেওয়া হচ্ছে। যেহেতু আমি ফার্স্ট টাইম স্বামী সন্তান নিয়ে, আমার সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে, আমার পরিবার নিয়ে আমি পুজোটা দিতে এসেছি, তো মায়ের কাছে আমি নিষ্ঠা ভরে ভক্তি ভরেই পুজোটা দেবো। তো শাড়ি দিয়ে সমস্ত ফুল মালা ধূপকাঠি আলতা সিঁদুর সব দিয়ে একটা বড় ডালা আমি এখান থেকে প্যাকেজ নিয়েছিলাম। এখানেই জুতো টুতো রেখেছিলাম, আর আমাদের পান্ডা রয়েছে উনি সাথে, উনি আমাদের গাইড করে দিয়েছে কোথাতে যেতে হবে, তারপর ওনার সাথে আমাদের কোন জায়গায় দেখা হবে। তো আমাদের পুজো দিতে কিন্তু একদমই কোনো রকম সমস্যা হয়নি। আর আমরা এখন যাচ্ছি যেখানটায় আমাদের মানে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, একটা গোপন রাস্তা আছে, সেই রাস্তার ওখানটাতে গেলেই পুজোটা আমরা তাড়িয়ে দিতে পারবো। ভেতরে ভালোভাবে ভক্তি ভরে পুজো দেবো, ঠাকুরকে বেচে ইনকাম করতে চাই না বলে আমি মোবাইল অ্যালাউ একদমই ভিডিও ফুটেজ করিনি। আমাদের কিন্তু এখন পুজো হয়ে গেছে, আর প্রসাদ দেখালাম প্যাক করে দিয়ে। এখানে দুষ্টু কিছু খেলনা কিনবে, আর বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়েছি সবাইকে প্রসাদের সাথে গিফট যাকে বলে দেওয়ার জন্য। এখন শুধু 2 মেয়ের গিফট কেনাটা চলছে। সবার জন্য আমি চরণ কিনে এনেছি, সেই চরণটা যখন আমি আমার সিংহাসনে পাতবো সেই ভিডিওতে তোমার সাথে শেয়ার করে দেবো। চরণটা এত সুন্দর দেখতে লেগেছিলো, চরণ খাড়া বেলপাতা দিয়ে থালার মতো একটা ফুল সেট সমস্ত পরিবারের সমস্ত মানুষদের জন্য আমি কিন্তু নিয়ে এসেছিলাম। পুজো টুজো দিয়ে নিয়ে সমস্ত কিছু কেনাকাটা করে, কারণ কালকে সকালে সুযোগ পাবো কি পাবো না জানি না, তো বেরিয়ে আমরা চা খেয়েছিলাম। চা খেয়ে রুমে কিছু গোছগাছ রেস্ট নিলাম, আর এখন যাচ্ছি নিচে খেতে। আর আজকের মেনুতে ছিল ডিমের ঝোল, ডাল ভাত চিপস তো আছেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। টাটা বাই বাই, দেখা হবে নতুন